হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। গ্রাফিক্স ডিজাইন অনলাইন ক্লাসে আপনাকে স্বাগতম। তো আজকে আমি একটি ইম্পর্টেন্ট বিষয় নিয়ে কথা বলবো। তো আমরা যখন বিভিন্ন ধরনের ডিজাইন করে থাকি তখন অনেক আইকনের প্রয়োজন হয়, যেমন ফেসবুক, কল, ফোন, অ্যাড্রেস, ইমেল, লোকেশন, এরকম বিভিন্ন আইকনের প্রয়োজন হয়। তো আমরা অনেক সময় ওয়েবসাইট থেকে ফ্রি আইকন ডাউনলোড করে থাকি, এবং এর বাহিরেও আমরা চাইলে অ্যাডোব ইলাস্ট্রেটরে কিছু ইনবিল্ড আইকন দেওয়া আছে, সেখান থেকে ডাউনলোড করতে পারি। তো ওয়েবসাইট থেকে যারা ডাউনলোড করেন, তো আমরা মূলত ফ্লাড আইকন, আমি আবার বলছি, আমরা মূলত ফ্লাড আইকন এখান থেকে আইকনগুলো ডাউনলোড করে থাকি। তো যারা এখান থেকে ডাউনলোড করতে ইচ্ছুক না বা ডাউনলোড করতে চান না বা নেটের সমস্যা থাকতে পারে, তো তাদের জন্য মূলত আমার এই ভিডিওটা। তো আমি ফার্স্টে একটা নিউ আর্টবোর্ড নিই। আমি এরকম একটা আর্টবোর্ড নিলাম। আচ্ছা, আমি যে বিষয়টি বলতেছিলাম যে আমরা কীভাবে অ্যাডোব ইলাস্ট্রেটর এই সফটওয়্যারের ভিতরে যে আইকনগুলো আছে এগুলি কীভাবে আমরা ব্যবহার করতে পারি সেই বিষয়টা। তো আপনারা এখানে অনেকগুলো অপশন আছে। এখানে উইন্ডো একটি অপশন আছে, এই উইন্ডো অপশনে চলে যাবেন। তো উইন্ডো অপশনে চলে যাওয়ার পরে দেখুন এখানে আরও কিছু নিচে অপশন রয়েছে, সেগুলি এই এরো বাটনটায় ক্লিক করলে নিচে চলে আসবে। আচ্ছা আচ্ছা এখানে আসার পরে আপনারা একটা বিষয় দেখুন, এখানে লিখে আছে স্যাম্বল লাইব্রেরিজ, এই যেটা স্যাম্বল লাইব্রেরিজ। এখানে আসার পরে দেখুন ওয়েব আইকন, এখানে আরও বিভিন্ন প্রকারের আইকন রয়েছে। তো আমরা ওয়েব আইকন, যেহেতু আমরা সোশ্যাল মিডিয়া ডিজাইনের জন্য আমরা নিয়ে থাকি, তো আমি এগুলি সবগুলি দেখাবো। দেখুন এখানে ক্লিক করলে, আমি এটি একটু বড় করে নিচ্ছি। দেখুন এখানে ম্যাক্সিমাম সব ধরনের আইকন রয়েছে। এই দেখুন ওয়াইফাইয়ের আইকন, এই যে ফোনের আইকন, ইমেলের আইকন, অ্যাড্রেসের আইকন, ইমেল আইকন বা ফাইল আইকন, এরকম বিভিন্ন প্রকার আইকন আছে। এই আইকনগুলো আমি ইজিলি ইউজ করতে পারবো। এই যে ইন্টারনেটের আইকন, ওয়েব যেটা, তো আমি একটা এখান থেকে ইমেলের আইকনটা নিই, এখানে ক্লিক করে ড্রাগ করে এখানে ছেড়ে দিবেন, তাহলে আইকনটা চলে আসবে। এখন আরেকটি কথা হলো, আর আমি আরেকটি বিষয় দেখাচ্ছি, যেখানে আরও অনেক ধরনের আইকন রয়েছে। দেখুন এই যেখানে এরো বাটন আছে, এখানে যদি ক্লিক করি দেখুন আরও এই যে আইকন চলে আসছে। এরকম অনেকগুলো পেজ আছে, এই যে আইকন চলে আসছে। দেখুন এখানে আপনি ইচ্ছা অনুযায়ী প্রায় ম্যাক্সিমাম যেখানে আইকনগুলি আছে, দেখুন যে ঘাস, এই আইকনগুলো রয়েছে। তো আমরা এখান থেকে আইকনগুলি ইউজ করতে পারি ইজিলি। তো এবং এই আইকনগুলো কীভাবে আমরা কালার চেঞ্জ করব সেই বিষয়টি দেখা প্রয়োজন। এবং দেখুন এই যে আমি ইমেল আইকনটা নিয়েছি, এখানে এই আইকনটা কীভাবে আমরা ইউজ করতে পারি সঠিকভাবে সেই বিষয়টা দেখাচ্ছি। এই আইকনটা রয়েছে, এই আইকনটা সিলেক্ট করা অবস্থায় আপনার এই যে ব্রেক লাইন, এখানে ক্লিক করতে হবে। দেখুন একটা অপশন রয়েছে, এটা সিলেক্ট করলে তারপর এখানে ব্রেক লাইন অপশনটি আসবে, তা না হলে আসবে না। আপনি এই, আমি যদি এই ইমেলের আইকনটা ক্লিক করি, তাহলে এখানে ব্রেক লাইন এই অপশনটি চলে আসছে। তো এখানে আমি ক্লিক করি, দেখুন এই লাইনগুলি ব্রেক হয়ে গেছে। এখন দেখুন এখানে আমি ইচ্ছে করলে কালার ইউজ করতে পারবো। দেখুন কালার ইউজ করতে পারবো। আমি বিষয়টি আবার দেখাচ্ছি, আমি কন্ট্রোল ব্যাকে যাচ্ছি। দেখুন আপনি যেটাকে ব্রেক লাইন করবেন বা যেই আইকনটার কালার চেঞ্জ করতে চাচ্ছেন সেই আইকনটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করা অবস্থায় ব্রেক লাইন করার পরে এটাকে আমি এখন কালার চেঞ্জ করতে পারবো। দেখুন এখন কালার চেঞ্জ করি। তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন।
এবং কিভাবে আইকন নিয়ে আসবেন সেই বিষয়টাও দেখাইলাম। আবার আমি পুনরায় রিপিট করতেছি। আপনার প্রথমে উইন্ডোতে যাবেন। উইন্ডোতে যাওয়ার পরে এখানে দেখবেন যে আমি যেহেতু একবার এখানে আসছিলাম তাই এখানে চলে আসছে, নাহলে এই পেজটা উপরে থাকতো, তখন আমরা এই এরো চিহ্ন থাকে নিচ দিকে, তো এইটা ডাউন এরোতে ক্লিক করলে এরকম অপশন, লাস্টে এরকম অপশন চলে আসবে, এই সিম্বল লাইব্রেরিজ ওয়েব আইকন। এই যে এখান থেকে মূলত আমরা আইকনগুলি নিয়ে থাকি। এখান থেকে সব ধরনের যে কোনো আইকন এখানে ক্লিক করে এখানে ড্রাগ করে ছেড়ে দেন, তাহলে চলে আসবে। এই যে সার্চ আইকন, ক্যালকুলেশন আইকন, ওয়াইফাই আইকন, সাউন্ড আইকন, লাভ আইকন, আপনার ইচ্ছা অনুযায়ী সব ধরনের আইকন ইউজ করতে পারবেন। তো আমি আমার ইউটিউব চ্যানেলে মূলত অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং অ্যাডোবি ফটোশপের বিভিন্ন বিষয় এবং খুঁটিনাটি বিষয়গুলো নিয়ে কথা বলে থাকি। তো আপনাদের ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আশা করি এরকম ছোটো ছোটো কাজগুলি যদি আপনি জানতে পারেন তাহলে গ্রাফিক ডিজাইনে ভালো কিছু করতে পারবেন ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই। যারা আমার এই ভিডিওটি দেখলেন সবাইকে আবার অনেক ধন্যবাদ, এবং সবাইকে বলবো সবাই আমার সাথে থাকবেন, এবং সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।